نعنات بك الشكر صدقا وفاك بكر بك الشكر صدقا وفاك بكر علماء دیوبند علماء دیوبند আপনাদেরকে কাফেলা একের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আবারও এসেছি সুজন ভাইয়ের কাছে। আমরা একটু আগে জানতে চাই যে আমরা সেদিনকে বলেছিলাম, একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বুখারী শরীফ থেকে সহি সরি মরফু মুত্তাসিল গায়রে মুআরিজ একটি হাদিস পেশ করবে শুধুমাত্র বুকের উপরে হাত বাঁধার। তো আপনি সেই সমস্ত শায়েখদেরকে যে বলেছেন, এরপরে তারা কি জানিয়েছে সে ব্যাপারে আপনাকে? সে ব্যাপারে কথা কি যে তারা টোটালি কালকে আমার যারা সাথে সাথে তারা বলতেছে কি যে আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনারা নাকি যাবেন বা বড় মানে হুজুর নিয়ে কি আপনার কথাটা কি, তার সে বললো কি যে না ওইখানে যাবো না, ওইখানে গেলে ফেতনা সৃষ্টি হবে। ফেতনা সৃষ্টি হবে মানে আপনার তো সত্য, তাহলে আপনাকে ফেতনা সৃষ্টি হবে কেন? কারণ না ওইখানে যাওয়া যাবে না। ওইখানে গেলে দেখা যাচ্ছে প্রথম চান্সে যে দুইজন তিনজন লাইনে আসলো ফেতনা, মানে তারা এইটা লাইনের কথা না বলে তারা বলছে তিনজনে যাই ফেতনায় চলে গেল, দেখা যাচ্ছে আমরা যাওয়ার সাথে আমরা চলে আসবো। অর্থাৎ তারা সত্যটা স্বীকার গেল না, কারণ নিজেরা যা ভুল করছে তারা সেটাও সারা অস্বীকার করছে যে তারা গেলে তারা ফেতনা সৃষ্টি করে। তখন তাদের প্রশ্ন করলাম যে আপনারা ওইখানে তো অনেক কিছু ভুল করছে, তারপরে অস্বীকার যাচ্ছেন কেন? বলছে কি যে না তারা আমাদের চাইকে ধরছে, তারা এমন চাপা ধরা ধরেছে যে আমরা ভুল করছি, আমরা তো সামনে করেছিলাম, কেন আপনারা এই কথা বলবেন? বলার পরে এখন আমার এক বন্ধু সে বাপ্পি সে বলছে কি যে শোনেন যে আপনারা কথা কেন ঘুরাচ্ছেন, কেন কথা ঘুরাচ্ছেন? বলার পরে তো এখন সে এর মধ্যে হচ্ছে কি যে তোমার ক্যামেরা নিয়ে আমাকে হুজুরের মেলা অপমান করছে। তো আপনার কাছে আপনারা এখনই অস্বীকার যাচ্ছেন, এখনই যাচ্ছেন অস্বীকার, তাহলে আপনারা যখন ভিডিও না করতে হবে আমার ক্যামেরাতে সমস্যা কি? আপনারা তো সত্যি কথা বলতেছেন, আপনারা নিজেরা শিওর হচ্ছেন যে আমি সত্যি কথা বলতেছি, তা আপনাকে ক্যামেরা সমস্যা কি? না তোমার জন্য এই ফেতনা সৃষ্টি হয়েছে, তুমি তোমার যে কি বলবো আমি বুঝতে পারতেছি, আমি কি বলবেন? আপনি কিছু বলার না, কারণ আপনার নিজেরা ঠিক মতো কথা হইতে পারেন। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা যে সেদিনকে এসেছিলেন আসলে এখানে কি ফেতনা হয়েছিল, না আমরা রেফারেন্স দিয়ে তাদেরকে জিনিসটা তাদের থেকে জানতে চেয়েছিলাম, নাকি আমরা রেফারেন্স দেইনি না তারা রেফারেন্স দেয়নি? আমি আপনার কাছে সেটা জানতে চাই। রেফারেন্স তারা তো দেয়নি, বরং তারা যেসব কথা বলেছে সম্পূর্ণ উল্টা। কারণ আমরা মনে করছি সে নিজের থেকে এসে আইসে বলতেছে যে সত্য জিনিসটা আমরা ধরবো, আমাদের কোনো সমস্যা নেই। তখন তারা এই ক্যামেরার কথা বারবার আমরা বলতেছে একই কথা যে ক্যামেরা নিয়ে তোমরা এত বড় অন্যায় কাজ করছো, আমি আপনার তো সত্যি কথা বলতেছে, আপনার ক্যামেরার সমস্যা কি? তখন বাপি বলতেছে কি ধন ভাই যে আপনারা এখন কথা উঠান না, যদি তাই উঠান তাহলে তো সম্পূর্ণ ভিডিও সহ সেটা আপনারা দেখবেন। তখন বলার পরে বলতেছে কি যে না আমরা ওইখানে যাবো না, তাদের একই কথা আমরা ওইখানে যাবো না। তো সমস্যা কি? আপনার তো 4 নম্বর হুজুর আছে, 4 নম্বর হুজুর আছে, তো আপনার সমস্যা কিসে? তখন সে বলতেছে কি যে ভাই তুমি তোমার পথে যাও, মুসলমান ভাই ভাই মুসলমানকে আমার নামে কোনো বেখারাপ কথা হলো না, যে কথা আমরা কষ্ট পাই, আর মুসলমানের সাথে মুসলমান এরকম করা ঠিক না। তা এই পর্যন্ত তুমি যখন সত্য বলতে হয়েছে, আমরা অসত্য বলতে হয়েছি না সত্য বলতে, যেটা আল্লাহ ভালো জানে। তা আমাদের যতটুকু জ্ঞান সেই জ্ঞানে আমরা চলবো। এখন আপনার কাছে কি মনে হচ্ছে তারা কেন আসতে চাচ্ছে না? এখন যা মনে আছে যে ওনাদের ওটা সত্য ভাবে নিজেরাই নিছে, এছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। ওনারা নিজেরাই বলতেছে এটা আমারটাই সঠিক। আচ্ছা, তো সেদিনকে কি তারা তাদের সঠিকের পক্ষে কোনো রেফারেন্স, কোনো দলিল, কোনো প্রামাণিকতা দিতে পেরেছিল? রেফারেন্স দিতে তো পারে না, উল্টো তারা অপব্যাখ্যা করেছে। আচ্ছা, ধন্যবাদ সুজন ভাইকে আপনি আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। তো এখন আপনার তাদের সাথে কথাবার্তা বলার পরে এখন আপনার কাছে কেমন লাগতেছে যে আপনি যে পথে আছেন বা আগে যে পথে ছিলেন বা মধ্যখানে যেদিকে গিয়েছিলেন, এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে যেখানে আছেন? এটা যে আমি একদম 100 নিজের কাছে বলতেছি যে আমি আসলে ভুল পথে গেছি। এখন যে আল্লাহ যে আমার অশেষ রহমত, আমি সঠিক পথে আসছি আমি বুঝতে পারিনি, যে আল্লাহ আমার রহমত করেছে বলে আজকে আমি যা আগে যাচ্ছিলাম বা আমি যে বর্তমান যেটা আছি সেটা সবচেয়ে ভালো পথে। আর তারা যেটা বলছে যে আল্লাহ দিতে একদম সম্পূর্ণ ভুল, পুরো 12 তারা সম্পূর্ণ তারা একটা হাদিসের উপর সবসময় করে, কিন্তু তারপরও ঠিক মতন তারা পড়তেও পারে না।
সেই জিনিসটা যদি তারা আপনার কাছে তারা এসে আবারও এরকম দাওয়াত দেয় তো আপনি তখন কি করবেন বা তা আপনার কি করণীয় তারা তখন? সে চান্স আমি দেবো না, কারণ তারা শুরু থেকে মিথ্যা কথা বলে, তাদের পরবর্তীতে কথা আসবে সেরকম চান্স আমি মোটেও দেবো না। তাদের কথাবার্তাই উল্টা। আচ্ছা, সুজন ভাইকে কাফেলা এক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। রুবেল ভাইয়ের কাছে, রুবেল ভাই গত শুক্রবার এসেছিলেন, কিন্তু আপনাকে আমরা হাতের কাছে না পাওয়ার কারণে আমরা আপনার কাছ থেকে শুনতে পারিনি যে আসলে আপনার এখন মানসিকভাবে আপনি কি ধরনের ইয়াতে আপনি আছেন। আমরা আপনার কাছে জানতে চাই যে গত শুক্রবার যে আপনি এসেছিলেন, এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। ছোটকাল থেকে যে নামাজ পড়ছিলাম, মাঝখানে একটু ওই ওদের মিথ্যা ইসে কাজে তো জড়াই গেছিলাম। তারপরে যখন রুবেল ভাই আর একটু জোরে বললে ভালো হয়। জি, ছোটকাল থেকে আমি যেভাবে নামাজ পড়ছিলাম, মাঝখানে দিকে এসে আমি একটু ভুল মানুষের কথা শুনে ভুল পথে চলে গেছিলাম। তা আল্লাহর অনেক রহমতে যে আমার কিছু ভাইরা আছে, তাদের কাছে আমার সেই যাদের কথা শুনে গেছিলাম তাদেরও নিয়ে আসলাম। আশা করে দুইজনের ভিতরে হাদিস কোরআন নিয়ে কথাবার্তার পরে দলিল সাপেক্ষে দেখতে পেলাম যে আসলে ছোটকাল থেকে যেটা পড়ছিলাম। এখন রুবেল ভাইয়ের কাছে আমাদের যেটা জানার বিষয় সেটা হলো, আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সহি বুখারী থেকে, আপনাদের শায়েখদের কাছ থেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, সহি বুখারী শরীফ থেকে সহি সরি মারফু মুত্তাসিল গায়রে মুআরিজ একটি হাদিস পেশ করবেন আপনাদের বুকের উপরে হাত বাঁধায়। তো আপনারা কি সেটি চেষ্টা করেছেন বা আপনি কি আপনাদের কোনো শায়েখের সাথে সে ব্যাপারে কোনো আলাপ করেছেন? সে ব্যাপারে আমি সেহেতু ওইভাবে আলাপ করি নাই। তা আমার সুজন ভাই আছে, তাকে বলছিলাম আলাপ করতে। এখন ও কি বলছে সেটা ও জানে, কিন্তু আমার ঘরে একটা বুখারী শরীফ আছে, সেটাই আসলে সেভাবে আমি পাইনি। আচ্ছা, আমরা একটু সুজন ভাইয়ের কাছে যেতে চাই যে সুজন ভাই, আপনি উনি যে বিষয়টা বললো যে আপনাকে আলাপ